শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 24 সেপ্টেম্বর বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ব্যাংক অথবা যে কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে চাওয়া সকলদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। এবার থেকে যে কোনো ব্যাংক অথবা প্রতিষ্ঠান সমূহতে লোন অর্থাৎ ঋণের আবেদন করার জন্য কোনো ধরনের সিবিল স্কোরের প্রয়োজন হবে না। প্রথমবার ঋণ নেওয়ার জন্য সিবিল স্কোর বাধ্যতামূলক নয় বলে কেন্দ্রীয় সরকার থেকে ঘোষণা করা হয়েছে, যার ফলে এবার থেকে ব্যাংক স্টেটমেন্ট অথবা আয়ের প্রমাণপত্র ব্যবহার করে যে কোনো ব্যাংক অথবা প্রতিষ্ঠানেতে প্রথমবার লোনের জন্য আবেদন করিতে পারিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে দেশেতে যতদিন বুট চুরি চলবে ততদিন দেশেতে বেকারত্ব এবং দুর্নীতি বৃদ্ধি হবে। আবারও মোদী সরকারের বিরুদ্ধে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলে খবর এসেছে। এদিকে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার রেল যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 25 সেপ্টেম্বর থেকে হাইলাকান্দির লালা এবং জামিরাতে কলকাতা গুয়াহাটি সাইরঙ্গামী ট্রেনের স্টপেজ শুরু হবে বলে খবর এসেছে। এদিকে হাইলাকান্দি জেলায় অক্টোবর মাসের রেশনের বিনামূল্যের চাল বরাদ্দ হওয়ার পর এবার শ্রীভূমি জেলায় অক্টোবর মাসের রেশনের বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে প্রথমবার রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড অর্থাৎ জাতীয় পুরস্কার লাভ করলেন অভিনেতা শাহরুখ খান। শাহরুখ খান জওয়ান সিনেমাতে ভালো অভিনয় করার ফলে প্রথমবার রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড লাভ করিলেন। তার সঙ্গে অভিনেত্রীর মুকুট পড়লেন অভিনেত্রী রানী মুখার্জি। দিল্লির বিজ্ঞান ভবনেতে বিজয়ীদের হাতে জাতীয় পুরস্কার তুলে দিলেন দেশের রাষ্ট্রপতি বলে খবর এসেছে। এদিকে দেশেতে নতুন জিএসটি কাঠামো লাগু হওয়ার ফলে বাইক স্কুটি সহ প্রতিদিন ব্যবহার হওয়া অনেক জিনিসের দাম বাইক এবং স্কুটিতে প্রায় 18 থেকে 20 হাজার টাকার ছাড় দেওয়া হয়েছে এবং বিশেষ করে প্রতিদিন ব্যবহার হওয়া যেমন তেল, সাবান, দুধ, পনির, ঔষধ সহ বিভিন্ন জিনিসের দাম অনেকটাই কমে গিয়েছে। এদিকে গুড বাই অনুপ্রবেশকারী আসামে তোমাদের সময় শেষ। অবৈধভাবে আসামে প্রবেশ করা মহিলা এবং শিশু সহ 37 জনকে বাংলাদেশেতে ঘুরিয়ে পাঠানো হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে প্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুর পর এবার জোড়হাটেতে উপস্থিত সিআইডির দল। জুবিন গার্গের রহস্য মৃত্যুকে নিয়ে জোড়হাটেতে দাখিল করা হয়েছিল 5টি এজাহার। এবার এজাহারকারী সকলের ভাষ্য গ্রহণ করবে সিআইডির দল বলে খবর এসেছে। এদিকে গড়েতে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আবারও নতুন করে দেশের 25 লাখ পরিবারদেরকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে গ্যাস কানেকশন প্রদান করা হবে। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গ্যাস কানেকশনের জন্য আবেদন করেননি অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন হাতে মাত্র 2 দিন রয়েছে। আগামী 25 সেপ্টেম্বরেতে অরুণোদয় 3.0 প্রকল্পের শুভারম্ভনী করা হবে। রাজ্যের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে এই সকল মহিলারা আগামী 25 সেপ্টেম্বরেতে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবে। রাজ্যের প্রায় 38 লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে এই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে শিল্পী জুবিন গার্গের চিতাম্বরের জন্য আরম্ভ করা হবে অনলাইন পোর্টাল, যার ফলে আসামের সকল অনুষ্ঠান এবং প্রতিষ্ঠানে চিতাম্বরের জন্য এই পোর্টাল যুগে অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন সরকারি ঘরের তালিকা প্রকাশ করা হয়েছে। যে সকলেরা জীবিকা সখীর মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করেছিলেন এবং জিওটেক করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে। নতুন লিস্টে নাম থাকা সকলের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর সরকারি ঘর লাভ করিবেন বলে খবর এসেছে। তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে না চেক করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।